হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন। আজকে খুব ইউনিক একটা টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে দ্য মেন্টাল ইস্যু অ্যান্ড ইনস্যানিটি। ঠিক আছে, অনেকের আজকের ডেটে সবথেকে বেশি প্রবলেম যেটা হয় শারীরিকের থেকে দেখি বেশি মানসিকে। ওকে, অ্যান্ড বিলিভ ইট অর নট, অ্যাস্ট্রোলজিতে এরকম থাউজেন্ড অফ দ্য থাউজেন্ড ইয়োগাস আর প্রেজেন্ট দ্যাট যেটা আপনার বার্থ চার্ট দেখলেই ক্লিয়ারলি বলে দেওয়া যাবে যে আপনার মেন্টাল ইস্যু। ইটস নট দ্যাট অনলি দ্য মেন্টাল ইস্যু, ইট কুড বি এনিথিং। ফর এক্সাম্পল যে আপনার ডিপ্রেসড মাইন্ড, অ্যাংজাইটি, ঠিক আছে, ADHD, বাইপোলার ডিসঅর্ডার প্রচুর আছে। বা প্রত্যেকটা সাইকোলজিক্যাল ইস্যু আপনার বার্থ চার্টে প্রেজেন্ট যদি থাকে তো সেটা আপনার মধ্যে ডেভেলপ করবে। কাউর ক্ষেত্রে জিনিসটা ডেভেলপ করে আফটার সাম ইনসিডেন্ট ইন দেয়ার লাইফ, কেউ জন্মগত হয়ে থাকে। ঠিক আছে, তো আমি কিছু বাছাই করা কম্বিনেশন আমি আজকে একটু ডিসকাস করছি। তার মধ্যে একটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা লোকে খুবই ভালো বলে, বাট আমি ওটাকে খুব খারাপ চোখে দেখি। স্পেশালি আই হ্যাভ লার্ন ফ্রম মাই টিচার পণ্ডিত সঞ্জয় রাথ, অ্যান্ড হি অলওয়েজ থট দ্যাট ওই কম্বিনেশনটা ইজ নট গুড। সেটা আমি বলবো। ফার্স্ট অফ অল, যেটা আমি ধরুন মেন্টাল ইস্যু, যেটা বা মেন্টাল ইস্যুটাকে না খারাপ সেন্সে নেবেন না। কাউকে যদি বলা হয় আজকের ডেটে যে মেন্টাল ইস্যু, সেটাকে ইগো মাখিয়ে গায়ে লাগিয়ে সে অন্য কিছু ভাবতে লেগে যাবে। নো, প্রত্যেকেরই কম বেশি থাকে আজকের ডেটে। ঠিক আছে, আজকের ডেটে কম বেশি প্রত্যেকেই মুড সুইং, ডিপ্রেসড, অ্যাংজাইটি, তারপর আদার্স সাইকোলজিক্যাল ইস্যু প্রত্যেকেরই কম বেশি থাকে। কেউ অত মেন্টালি অতটা স্ট্রেংথ আজকের ডেটে খুবই কম পাওয়া যায়। ঠিক আছে, যার জন্য আজকের ডেটে প্রবলেম বেশি, বিকজ মানুষের মধ্যে ধৈর্য কম। অ্যান্ড বিলিভ ইট অর নট, যে আমাদের যে এই ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, অ্যান্ড যে আমরা যে অ্যাডিক্টেড ফোনের প্রতি, এর একটা বড় হাত এর উপরে আছে। ওকে, সো আমি বেশি জ্ঞানে যাচ্ছি না, আমি আপনাদেরকে সবার প্রথম একটা ভেরি 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 কমন Parashari classical yoga is that if you have the Jupiter is in the first house or Mars is in the 7th house, or Mars is in the first house, Jupiter is in the 7th house, এই কম্বিনেশনটা যদি বার্থ চার্টে থাকে তাহলে কিন্তু ইনস্যানিটি ক্রিয়েট করে। ইনস্যানিটি, ঠিক আছে, সবসময় উদ্বিগ্ন মন, সবসময় যেন যাকে বলা হয় হচ্ছে অ্যাংজাইটির মধ্যে সবসময় যেন থাকবেন। কখনো যেন আপনি না ওই মেন্টালি স্টেবল হতে পারবেন না, স্থিরে থাকতে পারবেন না। বিকজ ফর এক্সাম্পল, ইফ ইউ হ্যাভ দ্য জুপিটার ইজ ইন দ্য ফার্স্ট হাউস অ্যান্ড মার্স ইজ ইন দ্য 7th হাউস, মার্স হ্যাজ দ্য টেন্ডেন্সি টু অলওয়েজ ফোকিং, সবসময় যেন আপনাকে খোঁচা দেওয়া। ঠিক আছে, অ্যান্ড জুপিটার সবসময় যেন বৃদ্ধি কারাকা, যেখানে আপনি নিজের উইজডম, নিজের নলেজকে, ওয়াইসনেসকে যে ফলো করতে যাবেন, মার্স সবসময় আপনাকে ফোক করবে। তার মানে আপনাকে কখনো শান্ত ব্যাঠতে দেবে না, বুঝতে দেবে না। ওকে, এটা ভেরি 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 কমন ক্লাসিক্যাল। আপনি যে কোনো ক্লাসিক্যাল বুকস তুলে নিন, এনি ক্লাসিক্যাল বুকস ইউ পিক, ইউ উইল গেট দিস ইয়োগা। ইটস ভেরি 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 কমন। Okay, Mars and Jupiter vice versa, first and 7th axis. Okay, especially I have seen in that Mars is in the first house, Jupiter is in the 7th house, because Mars is in the first house, এর মধ্যে ফায়ার প্রচণ্ড বেশি থাকে সবসময়ের জন্য। সেই বলো না যে ইম্পালসিভনেস থাকে। জুপিটার 7th হাউস থেকে যখনই অ্যাসপেক্ট দেয়, জুপিটার সেটাকে বৃদ্ধি কারাকা, সেটাকে বাড়িয়ে দেয়। তো আপনার মধ্যে অ্যাংজাইটি, আপনার ভিতরে ইম্পালসিভনেস, সামনের জনের কাছে সেই ওয়াইজনেস, বিকজ আপনার যে বুদ্ধি, বিকজ I told you before that Jupiter and Mercury, these two planets are called the ধী, বুদ্ধি। তো ধী যদি আপনার সপ্তম স্থানে যদি চলে যায়, তার মানে আপনার বুদ্ধি আপনার কাছে নেই। আর মার্স হচ্ছে একটা এমন প্ল্যানেট যেটা হচ্ছে লজিক্যাল বাট হেডলেস, বিকজ ইটস আ সিমিলার টু কেতু, ইটস লাইক এ আর্মি ম্যান। ঠিক আছে, তো মার্স অ্যাকশনে বিশ্বাস করে। তো মার্স ইজ ইন দ্য ফার্স্ট হাউস, ইউ আর ভেরি অ্যাকশন ওরিয়েন্টেড আনটিল অর আনলেস ইট ইজ ইন দ্য ওয়াটারি সাইন। তো সপ্তম স্থান থেকে জুপিটার আপনাকে অ্যাসপেক্ট যখনই করে, তো আপনার বুদ্ধি সেই ক্ষেত্রে ডাউনওয়ার্ডে চলে যায়। ওকে, ইটস আ ভেরি কমন। নাও দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিংস আই এম জাস্ট ওয়ান্ট শেয়ার উইথ ইউ। ওকে, অ্যান্ড ডোন্ট গো উইথ মাই ইংলিশ, প্লিজ। ওকে, অনেকে কমেন্ট কর, প্লিজ, অ্যাগেন প্লিজ, ইম্পসিবল উইদাউট ইংলিশ আমি অ্যাস্ট্রোলজি জিরো। সো সেকেন্ড ইজ দ্যাট, মাথায় রাখবেন, লগ্ন থেকে আপনার বুদ্ধি দেখা হয়, আপনার ধী। ওকে, অ্যান্ড আনাদার থিং ইজ দ্যাট, আমি আজকে ভিডিওটা মুন বা চন্দ্রমাকে নিয়ে কোনো কিছু টপিক তুলতে চাইছি না। একটা হয়তো আছে, বিকজ এটা সবাই জানে, বলে মুন অ্যাফ্লিক্টেড যদি থাকে, মুন যদি কেতুর সাথে থাকে, দেন যদি 6, 8, 12 থাকে তো এই প্রবলেম, ওটা সবাই জানে। আর মোটামুটি যারা আমার চ্যানেলের সাথে জুড়ে আছো, তারা মোটামুটি জানো আমি অত বেসিক জিনিস আমি ডিসকাস করি না। আমি সেগুলো ডিসকাস করি যেগুলো আমি শিখেছি।
যেগুলো আমি টিচারের থেকে শিখেছি অফকোর্স। ওকে, আদারওয়াইজ তুমি এমনিতেও যারা অ্যাস্ট্রোলজিতে মানে নেই তারাও চন্দ্রা দিয়ে বলে দেবে চন্দ্রা ফ্লিকশন এই হয়। তো আমি সেটা বলে টাইম ওয়েস্ট করতে চাই না, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি চন্দ্রা নিয়ে কিছু বলবো না। সেকেন্ড ইজ দ্যাট হু আপনার লগ্ন থাকে, প্রত্যেকে আপনি একটা লগ্ন নিয়ে জন্মেছেন। তো হু ইজ দ্য কারাকা অফ ইউর লগ্ন? জুপিটার ইজ দ্য কারাকা অফ ইউর লগ্ন লর্ড। আপনার লগ্নার কারাকা যদি সূর্য হয়, যে আপনার ভাইটালিটি, আপনার ইগো, আপনার সেলফ এস্টিম, আপনার প্রাইডকে রিপ্রেজেন্ট করে, জুপিটার বৃহস্পতি হচ্ছে আপনার লগ্ন লর্ড, যে আপনার যে অ্যাসেন্ডেন্ট লর্ড যেখানেই বসে থাক না কেন তার খারাকা, যাকে বলা হচ্ছে পাকা লগ্ন। So what does it mean by the Phaka Lagna? Phaka Lagna is the placement of your ascendant lord. Wherever it's placed in your chart, it is called the Phaka Lagna. তো Phaka Lagna খারাকা হচ্ছে বৃহস্পতি। তো খারাকা অ্যান্ড দ্যাট লর্ড যদি ফাঁকা লাগনা লর্ড, পাকা লাগনা লর্ড মানে পাকা লাগনা লর্ড মানে হচ্ছে আপনার লগ্নপতি। লগ্নপতি যদি বৃহস্পতির থেকে যদি ষষ্ঠ এবং একাদশ স্থানে যদি চলে যায়, বা বৃহস্পতি যদি আপনার পাকা লগ্নার আপনার লগ্ন লর্ডের থেকে যে 6th and 11 চলে যায়, দিস ইজ সামথিং কল দ্য সিভিয়ার ইস্যু। ওকে, স্পেশালি এটা আরও বেশি ইন্টেন্সিফাই হবে যদি আপনার 1/7 অ্যাক্সেস লগ্নাতে যদি রাহু কেতুর যদি ইনফ্লুয়েন্স চলে আসে। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। লেটস সাপোজ ইফ ইউ আর অ্যান টরাস অ্যাসেন্ডেন্ট, বৃষভ লগ্ন। ওকে, ধরুন আপনার লগ্নাতে রাহু কেতু আছে, লগ্ন 1/7 অ্যাক্সেসে। এবার আপনার ধরুন ভিনাস হচ্ছে এক্সল্টেড, ভিনাস আপনার এক্সল্টেড 11th হাউসে, অ্যান্ড জুপিটার ইজ ইন দ্য 9th হাউসে ডেবিলিটেটেড। সো জুপিটার আপনার লগ্ন লর্ডের থেকে 11th হাউসে চলে গেল। তো আপনার ভিতরে একটা হিউজ ট্রমা থাকবে, মেন্টাল ইস্যু থাকবে রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং দ্য শুক্র, ভিনাস। তো আপনার লাইফে হয়তো এমন কোনো কিছু, অনেকে দেখবেন না কোনো একটা ব্যাড ইনসিডেন্টের জন্য লাইফে, সেটা কোনো রিলেশনশিপ হোক বা কোনো অ্যাক্সিডেন্টাল হোক বা কোনো যে কোনো ট্রমা হোক, সেই ট্রমাটা থেকে যায় এবং হোল লাইফ সে সেটাকে নিয়ে যায় এবং সে একটা মেন্টাল ইস্যু ডেভেলপ করে। তো সেই ক্ষেত্রে আপনি এই প্লেসমেন্টটা অলওয়েজ দেখবেন দ্যাট আপনার লগ্ন লর্ডের থেকে বৃহস্পতি যেন 6th and 11th যাতে না যায়। 6th হাউস হচ্ছে সবসময় যেন মাথায় রাখবেন ষডে রিপু, যেটা আপনাকে সবসময় যেন কনস্ট্যান্ট পেইনের মধ্যে দিয়ে যেতে হয়। 11th হাউস ইজ দ্য দণ্ড স্থান, দণ্ড ইজ দ্য পানিশমেন্ট। তো বৃহস্পতি যদি আপনার লগ্ন লর্ডের থেকে যদি 6 and 11 চলে যায়, আর ভাইস ভার্সা, তো সেই ক্ষেত্রে আপনার লাইফে একটা কোনো চরম ইনসিডেন্ট হয়েছে যার জন্য আপনি সেটা এখনো ভুলতে পারছেন এবং সেটা আপনার সাথে চলছে। অ্যাকর্ডিং টু দিস এক্সাম্পল, ধরুন ভিনাসের থেকে যদি জুপিটার 6 and 11, নট দ্য 8, তো তাহলে ভিনাস ইজ এ কারাক অফ ইউর রিলেশনশিপ। তো আপনার লাইফের রিলেশনশিপ রিগার্ডিং একটা এমন কোনো বাজে ইনসিডেন্ট হয়ে যায়, হতে পারে হয়তো জোর জবরদস্তি বা কোনো খারাপ বা কোনো খুব ভেরি ব্যাড ডোমেস্টিক ভায়োলেন্স, হোয়াট এভার, আপনি সেইটাকে ভুলতে পারছেন না এবং আপনি সারা জীবন ওটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছেন এবং ইভেনচুয়ালি ইউ আর ডেভেলপিং সাম মেন্টাল ট্রমা অ্যান্ড ইস্যু, যেটাকে বলা ট্রমা। সো এটা মাথায় রাখবে, দিস ইজ দ্য ভেরি গুড, নট দ্য ভেরি গুড অ্যাকচুয়ালি, দিস ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট কম্বিনেশন। দ্য জুপিটার শুড নট বি প্লেস দ্য 6 and 11 from your ascendant lord. The third number is that this is very weird, okay? And moon and Mercury. If you have the moon and Mercury, আপনার বার্থ চার্টে যদি মুন অ্যান্ড মার্কিউরি যদি টুগেদার একসাথে যদি থাকে, স্পেশালি কেন্দ্রা mean 1st, 4th, 7th and 10th উইদাউট হ্যাভিং এনি বেনিফিক অ্যাসপেক্ট, প্লিজ ভালো করে শুনুন, মুন মার্কিউরি কম্বিনেশন ইজ নট অ্যাট অল এ গুড কম্বিনেশনস। একটা রুলস আছে অ্যাকর্ডিং টু নারী রুল, দ্যাট যদি আপনার মুন অ্যান্ড মার্কিউরি যদি কনজাংক্ট থাকে এবং যদি অ্যাফ্লিক্টেড থাকে, সো whenever Chandra transit over your Mercury or Chandra transit over a certain sign where the Mercury has given a low Ashtak Varga point, you will feel the insanity, pagalpan, madness, sickness in your mind. যদি Moon and Mercury যদি conjunct থাকে আপনার birth chart, especially in Kendra 1, 4, 7, 10 and devoid of any benefic aspect যদি না থাকে, so it is a good bad combinations for the relationship, bad combination for the not the yes relationship, because আপনার যখন মেন্টাল ইস্যু যখন ডেভেলপ হবে, আপনি খুব অ্যাংশিয়াস মাইন্ড সবসময় জন্য, এটাকে বলা হয় হাই টেনশন ইয়োগা। মুন মার্কারি কম্বিনেশন ইজ সামথিং কল্ড, অ্যাকর্ডিং টু মাই গুরু পণ্ডিত সঞ্জয় রায়, হাই টেনশন ইয়োগা। ইউ আর জাস্ট thinking, especially if aspected by রাহু কেতু or শনি, thinking, you go deep into it. তো ইভেনচুয়ালি কী হয়, অ্যানালাইসিস করতে করতে আপনি জিনিসটাকে প্যারালাইসিস করে দেন।
তো অ্যানালিসিস টু প্যারালিসিস ইজ দ্য মুন মার্কিউরি। ইভেন অ্যাকর্ডিং টু নারী অ্যাস্ট্রোলজি বলা হয় চন্দ্র এবং বুধা যদি একেবারে যদি ট্রাইন্সে থাকে 159-এ, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা হয়। বাট মুন মার্কিউরি ইজ নট এ গুড কম্বিনেশন আনটিল অর আনলেস ইউ আর ইউজিং ইটস ইন another directions like your education purpose, or moon and mercury is very good for the healing, very good for the alternative medicine, very good for the psychologists, but they are crooked by their mind, okay, especially aspected by the malefic. ইভেন অ্যাকর্ডিং টু আমি যদি বলি যে ক্লাসিক্যাল টেক্সট আই থিঙ্ক গর্গ ঋষি, সে বলেছে মুন মার্কিউরি যদি কেন্দ্রাতে যদি থাকে এটাকে পিশাচে যোগা বলা হয়, বিকজ দ্যাট পারসন ইজ দ্য এনিমি অফ হিমসেলফ অর হার সেলফ। এই ব্যক্তি নিজেই নিজের সব থেকে বড়ো শত্রু হয়ে যায় ইভেনচুয়ালি, বিকজ তার থিঙ্কিং স্পেশালি আমি বলছি যে ম্যালিফিক অ্যাসপেক্টে থাকে কেন্দ্রস্থানে। ওয়াই কেন্দ্রা ইজ অলওয়েজ ইম্প্যাক্ট আওয়ার লাইফ। ট্রাইন্স ইজ দ্য ব্লেসিংস। যদি 159-এ থাকে দেন ইটস এ গুড মিনস স্টিল দ্য প্রবলেম উইল বি দেয়ার, but it's eventually turns out into the positive way. But if it is in the kendra sthan, then it's always will be impacted in our life. তো কেন্দ্র স্থানে যদি থাকে অ্যাকর্ডিং টু দ্য গর্গ ঋষি, আই থিঙ্ক আমার মনে পড়ছে না ঋষির নাম, তো সেক্ষেত্রে ইভেনচুয়ালি কী হবে না, আপনি পিশাচের মধ্যে বিহেভ করবেন, পাগল, ইনস্যানিটি। তো মুন মার্কিউরি স্পেশালি যদি লোয়ার অ্যাস্ট্রাক পয়েন্ট থাকে, তো সেক্ষেত্রে ইটস নট এট গুড এ কম্বিনেশন। ইট উইল গিভ ইউ দ্য রিয়েলি আ সিভিয়ার হেলথ মেন্টাল ইস্যু। ওকে, আপনি অনেকে দেখবেন ভূত দেখে বা যাকে বলে না স্পিরিট এক্সপিরিয়েন্স করে, তুমি দেখবেন মুন মার্কিউরি কম্বিনেশন থেকে, অলদো দ্য স্পিরিট ইজ নট প্রেজেন্ট ওভার দেয়ার, বাট দে আর থিঙ্কিং ইটস সামথিং কল দ্য হ্যালুসিনেশনস। ওকে, আদার্স কম্বিনেশন সবাই জানে, রাহু কেতু অ্যাক্সিস 147 অ্যাক্সিস, আমি অত ইজিতে যেতে চাই না। অ্যান্ড আনাদার থিং ইজ দ্যাট ইফ দ্য মার্কিউরি প্লেসড ইজ ইন দ্য 9th house, 9th house হচ্ছে ধর্মস্থানা। 9th house is a house of the actual Jupiter, বৃহস্পতি স্থান, which is the কারক of the বৃহস্পতি। মার্কিউরি ইজ দ্য, আমার অনেক ইংলিশ হয়ে যাচ্ছে, সরি। মার্কিউরির বুধের মধ্যে একটা অ্যাবিলিটি থাকে যে সমস্ত কিছু কোয়েশ্চেনিং করা। তো কোয়েশ্চেনিং প্ল্যানেট যখন ধর্মস্থানে যায় তখন তার মধ্যে সেই না যে ফেথ থাকে না। ধর্ম ইজ সামথিং, আই এম টকিং অ্যাবাউট দ্য রিলিজিয়ন, যেটা আপনার ফেথ রাখতে হবে, আপনার মধ্যে বিশ্বাস থাকতে লাগবে, রাইট? যে আপনাকে বলা হচ্ছে ভগবান ঈশ্বর আছে, আপনি ঈশ্বরে এইভাবে পুজো করুন, তো আপনি বিশ্বাস করছেন যে সে আছে, যার জন্য আপনি টেম্পলে যাচ্ছেন, যার জন্য আপনি পুজো করছেন। বাট মার্কিউরি মতন প্ল্যানেট যদি 9th house থাকে, দে স্টার্ট কোয়েশ্চেনিং অ্যাবাউট দিস, এই প্রশ্ন করতে থাকবে। তো একটা ইনসিকিউর মাইন্ড ক্রিয়েট করে। ইনসিকিউর মাইন্ড ক্রিয়েট করার জন্য তার মধ্যে এটা অ্যাকর্ডিং টু আই থিঙ্ক নারী টেক্সট, Mercury is in the 9th house, gives some insanity issue. Okay, Moon is in the 3rd house and dispositor of Moon or Mercury is in the 6th, 8, 12th house. ধরুন মুন যদি কারোর 3rd house থাকে, 3rd house is all about সাবকনশিয়াস মাইন্ড। মুন সবসময়ের জন্য ডুয়াল মাইন্ডেড হয়ে যায়। বাট ন্যাচারাল 3rd লর্ডকে ন্যাচারাল কালপুরুষ শোনা যায়, সেটা হচ্ছে বুধ। সেই যদি 6, 8, 12 যদি চলে যায়, তো সেই ক্ষেত্রে আপনি যেটা চিন্তা করছেন বা আপনার মধ্যে যে থটসটা আছে সেটা কোথাও না কোথাও শেক করছে, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন এবং অ্যাংশিয়াস হয়ে যাচ্ছেন। এটা সবসময় হাইপার থাইরয়েডিজমও দেয়, স্পেশালি যদি 3rd হাউসে ধরুন যদি ম্যালেফিক লাইক মঙ্গল রাহু যদি থাকে, হাইপার থাইরয়েডিজম যদি দেয়, ঠিক আছে? যদি মার্কিউরির সাথে যদি অ্যাফ্লিক্টেড হয়, যদি কেতু যদি থাকে তো সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম দেয়, ঠিক আছে? যেটা হচ্ছে লোয়ার যেটা। তো 3rd হাউস ইজ আওয়ার থাইরয়েড গ্ল্যান্ড, মার্কিউরি অলসো দ্য থাইরয়েড গ্ল্যান্ড। যদি মার্কিউরি ইজ অ্যাফ্লিক্টেড বাই দ্য ম্যালেফিক অর 3rd হাউস ইজ অ্যাফ্লিক্টেড বাই দ্য ম্যালেফিক, প্লিজ চেক ইন ইউর বডি, থাইরয়েড টেস্ট করুন, T3, T4, TSH, আপনার কিন্তু প্রবলেম আসতে পারে। সো দিস ইজ সাম কম্বিনেশনস যেটা ইনস্যানিটির জন্য 1000, বিকজ আমি চন্দ্রা ইউজ করিনি, সূর্য ইউজ করিনি, অ্যান্ড আদার্স ইউজ করিনি, স্পেশালি দ্য D30 যেটাকে বলে ত্রিমসামসাচা, সেটাও ইউজ করিনি। তো ইভেনচুয়ালি এটা খুব একটা আমার প্রয়োজন মনে করেন, বিকজ ওটা আপনারা সবাই জানে। তো আপনার বার্থচার্টে চেক করুন, যদি থাকে বি কেয়ারফুল, বেশি ওভার রিঅ্যাক্টিং করবে না এবং নিজেকে সবসময় চেক করে চলুন। অ্যাটলিস্ট চেষ্টা করুন যাতে যে কোনো সিচুয়েশনটাকে হ্যান্ডেল যাতে করতে পারেন। ওকে, ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড জুড়ে দেখুন। টেক কেয়ার, বাই বাই।